জ্বালানি তেল সংকটের খবর জানতে এখন যাচ্ছি রংপুরে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট AK মইনুল হক। মইনুল, তেল পাম্পের কি খবর আছে, গ্রাহকরা কি বলছেন? জি লিমা, যদি রংপুর নগরীর আমি একটা ব্যস্ততম জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে এসে যে তথ্যটি জানতে পারলাম, আজকে তারা এই পাম্পে পেট্রোল দেবেন না, শুধু অকটেন দিচ্ছেন আর ডিজেল দিচ্ছেন। এই বাইকার যারা মোটরসাইকেল বিশেষ করে দীর্ঘ লাইন আমি একটু দেখাতে চাই, একটু ক্যামেরা ঘুরিয়ে আমি দেখাতে চাই যে সকাল 6টা 7টা 8টা থেকে এই একদম শহরের ব্যস্ততম জায়গা রাস্তার পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন লোকজন তেলের জন্য। এখানে পাম্প মালিক যেটি জানালেন, তাদের পেট্রোল রয়েছে কিন্তু তারা ম্যানেজমেন্ট করতে পারবে না একসঙ্গে পেট্রোল বা অকটেন দেওয়ার জন্য। এই কারণে তারা আজকে শুধু অকটেন দেবেন, তা মাত্র 200 টাকার করে। অর্থাৎ তাদের ম্যান পাওয়ার অথবা এই ম্যানেজমেন্টটা তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে গেছে, ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই কারণে আজকে তারা পেট্রোল না দিয়ে শুধুমাত্র অকটেন দিবেন। আমি দেখাই একদম নগরীর আরেকটি রাস্তায় দীর্ঘ সেই পথ ধরে মানে লাইনে অপেক্ষা করছেন। কেউ সকাল 8টায় এসেছেন, কেউ বা আরো সকালে এসেছেন। অর্থাৎ এই ভোগান্তি কিন্তু বাড়ছে। আর গ্রাহকরা যেটা বলছেন যে মাত্র 200 টাকার তেল, এই তেল নেওয়ার যে অপেক্ষা দীর্ঘ সময়, এই সময়ের পরে মাত্র 200 টাকার তেল দিয়ে তাদের কিন্তু এই চাহিদা পূরণ হচ্ছে না। আর রংপুরে কিন্তু পদ্মা, মেঘনা, যমুনা সহ বিভিন্ন তেল পাম্পের কিন্তু এখানে কিন্তু ডিপো রয়েছে। এখান থেকে তেল সরবরাহ সংকট হওয়ার কথা না, কিন্তু তারপরেও এই সংকট, অর্থাৎ এটি ম্যানেজমেন্টের অভাব, এটি হয়তো মানে এই যে রেশনিং যে পদ্ধতিতে পাম্পগুলো তেল কম পাচ্ছে, এই ধরনের একটা অভিযোগ তারা করছে। আর পাশাপাশি এই তেল বিতরণে যদি একটু শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, তাহলে হয়তো এই ভোগান্তির থেকে রক্ষা পাবে যারা তেল নিতে আসে আর যারা তেল বিক্রি করছেন তারা। লিমা, জানছিলাম রংপুরের পেট্রোল পাম্পের খবর।